ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 4-এর থার্ড ইউনিটের অঙ্কের সমাধান করব। তো আজকে 12 নম্বর মডেল পেপারটার সমাধান করব। তো আগে থার্ড ইউনিটের অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। তো আজকে থার্ড ইউনিটের 12 নম্বর মডেল পেপারটার সমাধান করব। দেখ, এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমের পরিমাণ বাড়লে দাম বাড়ে না কমে না একই থাকে? দেখো, বেশি সংখ্যায় যদি আম কিনি বেশি দাম লাগবে, আর কম সংখ্যায় যদি আম কিনি বা কম পরিমাণ যদি কিনি তাহলে দাম কম লাগবে। এখানে বলেছে আমের পরিমাণ বাড়লে তাহলে দাম বাড়ে হবে। কাটা লেবুর ড্যাশটি তল, একটি দুটি তিনটি, এটা দুটি তল হবে কেন? দেখো, একটা কাটা লেবু এরকম ধারা দেখতে হয়, তাহলে এই তলটা থাকে সমতল, তাহলে এইটা একটা তল, আর এই তলটা বেঁকা মতো মানে বক্রতল। তাহলে একটা সমতল থাকবে আর একটা বক্রতল থাকবে, তাহলে মোট কটা তল? দুটো তল। এবার দেখো, এর পরেরটা বলেছে একটি মাত্র তল দিয়ে তৈরি। দেখো, ঘনকের তো 6টা তল, আয়ত ঘনকেরও 6টা তল, আর গোলক মানে ফুটবল এরকম গোল মতো, তো এর একটাই তল, তাহলে একটি মাত্র তল দিয়ে তৈরি কী হবে? গোলক। এবার বলেছে তিনটি সাইকেলের ড্যাশটি চাকা থাকে। একটা সাইকেলের কটা করে চাকা থাকে তোমরা জানো? দুটো। তাহলে তিনটে সাইকেল বলেছে, তাহলে 3 দুগুণে 6টা, তাহলে কটা? 6টা। সরল মান নির্ণয়ে ড্যাশ বন্ধনীর কাজ আগে করতে হয়। প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। যদি রেখা বন্ধনী থাকে তাহলে সবার আগে রেখা বন্ধনীর কাজ করতে হবে, কিন্তু এখানে রেখা বন্ধনী অপশান নাই। রেখা বন্ধনীর পর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এবার বলেছে প্রশ্নটা, দেখো 2-এর দাগের সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। বলছে একটা আয়ত ঘনকের 8টি তল থাকে। আয়ত ঘনক বা ঘনকের থেকে 6টা তল, তাহলে এটা বলেছে 8টি তল থাকে, তাহলে এটা মিথ্যা। এবার বলেছে প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা হলো 9 সেমি। তাহলে এই ত্রিভুজটা আঁকা আছে, পরিসীমা মানে বাহুগুলো সব যোগফল, তাহলে এখানে 4, এখানে 3 7, এখানে 2 যোগ 9, 4 আর 3 7 আর 2 9, তাহলে এখানে 9 সেমি বলা আছে, তাহলে এটা সত্য। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজের 3টে বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজই বলে, তাহলে এটা সত্য। আর 3টে বাহু অসমান হলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের 2টো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে বলেছে 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে, তাহলে এটা সত্য। এর পরেরটা বলেছে দেখো 5 গণিত 2 ভাজিত 5 সমান উত্তর বলেছে 2, তাহলে সত্য না মিথ্যা লিখতে হবে। দেখো, প্রথমে আমরা সরল অঙ্কতে জানি ভাগের কাজটা আগে হয়, কিন্তু এখানে 2কে 5 দিয়ে ভাগ, এই ভাগটা হচ্ছে না, সেক্ষেত্রে এই গুণের কাজটা আগে করে নিতে হবে। তাহলে 5 গণিত 2 মানে 10, তারপর ভাজিত 5, তাহলে কত হলো? 10কে 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা সত্য। তুমি যদি এটা ভগ্নাংশ আকারে করো তাহলে দেখো 5 গণিত 2, আমি যদি ভাগের কাজটাই আগে করি তাহলে 5 গণিত 2 লিখলাম, দিয়ে ভাজিত মানে বাই, ভাজিত মানে ভাগ মানে নিচে হবে, দিয়ে 5 5 কেটে গেল, 2 অ্যান্সার। এইভাবেও করতে পারো। এর পরেরটা বলেছে টেবিলের উপরিতল বক্রতল। একটা টেবিল, তার উপরেরটা সমান মতো থাকে, তাহলে এটা সমতল হবে, কিন্তু এটা বলেছে বক্রতল, তাহলে এটা মিথ্যা। এর পরে দেখো বলেছে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে দেওয়া আছে বই, ফুটবল, লুডোর ছক্কা, সমদ্বিবাহু ত্রিভুজ, গ্লাসের পাশের তল। তাহলে দেখো এইখানে ফুটবল, ফুটবলটা কি গোল মতো, তাহলে এইটা হবে গোলক, ফুটবলটা হবে গোলক। এবার দেখো বইটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, তাহলে এইটা হবে আয়তঘন, এটা হবে আয়তঘন। লুডোর ছক্কা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এটা হবে ঘনক। আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টো বাহু সমান, যে কোনো 2টো বাহু সমান হলেই হবে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা হবে যে কোনো 2টি বাহু সমান। আর গ্লাসের পাশের তল, গ্লাসের পাশের তলটা বেঁকা মতো থাকে, তাহলে এটা বক্রতল। তাহলে আরেকবার প্রথম থেকে বলি, তোমরা মিলিয়ে খাতায় লিখে নাও।
বই হচ্ছে আয়তঘন, ফুটবল হচ্ছে গোলক, লুডোর ছক্কা হচ্ছে ঘনক, সমদ্বিবাহু ত্রিভুজ যে কোনো দুটি বাহু সমান, আর গ্লাসের পাশের তল বক্রতল। এর পরেরটা বলেছে দেখো, যে ফাঁকা ঘরে সঠিক ছবি অথবা সংখ্যা বসাও। দেখো এই ঘরটাতে অ্যারোটা এই দিকে দিয়েছে, তারপর এই ঘরটাতে এই দিকে চলে গেছে, তারপরের ঘরটা এই দিকে চলে গেছে, তারপরের ঘরটায় কী হবে? প্রথমে অ্যারো চিহ্নটাকে খেয়াল করো, নিচের দিকে আছে, তারপরে কোন দিকে গেছে? এদিক থেকে ঘুরে ডান দিকে গেছে, তার মানে এটা এরকম করে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে প্রথমে এখানে এসেছিল, তারপরে এখানে গেছে, এখান থেকে ঘুরে তার পরের ঘরে এখানে গেছে, তাহলে তার পরের ঘরে অ্যারোটা এইদিকে হবে, তার মানে অ্যারোটা এইদিকে হবে। তাহলে দেখো প্রথমে ছিল এখানে, তারপরে এই দিকে গেছে ডান দিকটাতে, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তারপরে তাহলে আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে এসছে, তাহলে আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আসবে। এবার দেখো এইটাতে একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে, তার মধ্যে 3 নম্বরটা দেওয়া নেই। তাহলে এই দিকে এই ফাঁকা মুখটা কোন দিকে আছে? এর দিকে, এটা এই দাগটার দিকে। তারপরে দেখো এই দাগটার দিকে ছিল, তারপরে ফাঁকা মুখটা কোন দিকে হয়েছে? এইদিকে। তাহলে প্রথমে ছিল এইখানে, তারপরে হয়েছে এইখানে, তারপরে তাহলে এইখান থেকে কোন দিকে যাবে? এই দিকে যাবে, তারপরে ওপর দিকে হবে। তাহলে ফাঁকা মুখটা আমি যদি খেয়াল করি, প্রথমে ছিল এই বাহুটার দিকে, তারপরে এই বাহুটার দিকে ছিল, তারপরে ঘুরে এটা এই বাহুতে এসছে, মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তারপরে তাহলে কোন দিকে হবে? এই দিকটাতে হবে, তাহলে এটা এরকম হবে। তারপরে এটা উপর দিকে যাবে, মানে এটা উপর দিকে হয়েছে দেখো, তাহলে এটা এই দিকটাতে ফাঁকা মুখটা থাকবে। এবার দেখো এখানে আছে 12, তারপরে ফাঁকা ঘর, তারপরে 52, তারপরে 72। তুমি এখানে খেয়াল করো 52 আর 72 এই দুটো যদি বিয়োগ করি, তাহলে 72 থেকে 52 বিয়োগ করে দেখো 20, তাহলে মাঝের এই 12 থেকে এই গ্যাপটা 20 হবে, আবার এইখান থেকে এই গ্যাপটা 20 হবে। তাহলে এই ঘরটা বার করতে হলে হয় 52 থেকে 20 বিয়োগ করে দেবো, তাহলে 52 থেকে 20 বিয়োগ করলে 32, তাহলে এই ঘরটাতে হলো 32, অথবা এই 12-র সঙ্গে 20টা যোগ করে দেবো, 12 আর 20 যোগ করলে 32। এবার ডিফারেন্সগুলো খেয়াল করো, 12 আর 32 ডিফারেন্স কত? বিয়োগ করলে 20, 32 আর 20 52, 52 আর 20 72, তাহলে এই ঘরটাতে কত হবে? 32, 20 করে করে ডিফারেন্স। এরপরে দেখো এটা একটা ব্যাটারির মতো চিহ্ন দেওয়া আছে, এই ছোটো মুখটা কোন দিকে দেওয়া আছে? ওপর দিকে, এই ঘরটা এই বাহুটাতে দেওয়া আছে। এই বাহুটা দেওয়ার পরে তারপরে যে এই দিকে, তাহলে আগে ছিল এইখানে, এখন এসছে এই দিকে। তারপরে নিশ্চয়ই ফার্স্টে এইটা ছিল, তারপরে এইটা হয়েছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তার পরের ঘরটা এরকম হবে। তার মানে ব্যাটারির এই মুখটা নিচের দিকে থাকবে, এখানে এলো নিচের দিকে, তারপরে ঘুরে এই ধারে চলে গেছে। তাহলে প্রথমেই উপরে ছিল, তার থেকে ঘুরে এখানে ডান দিকে এসছে, আবার ডান দিকে ঘুরে তাহলে এইখানটাই হবে, তা আবার ডান দিকে ঘুরে এটা হবে। এবার দেখো এটা আগের অঙ্কটার মতোই, এখানে 3, ফাঁকা ঘরটাতে দেওয়া নেই, এখানে 9, এখানে 12, 9 আর 12 ডিফারেন্স কত? দেখো 3, তাহলে 3 যদি ডিফারেন্স হয়, তাহলে 9 থেকে এখানে 3 বিয়োগ করে দেবো, 6 হবে, অথবা এই 3-এর সঙ্গে 3 যোগ করে দেবো, 6 হবে। এই ডিফারেন্সটা দেখো, 3 আর 3-এ 6, 6 আর 3-এ 9, 9 আর 3-এ 12, সব ডিফারেন্সগুলো কত করে? 3 করে করে, তাহলে এই ঘরটাতে 6 হবে। এর পরেরটা বলেছে দেখো সরল করো, 9 বিয়োগ 3 যোগ 10 বিয়োগ 12, তারপরে 54 ভাগ 6 গুণ 4 ভাগ 12, তারপরে 7 যুক্ত 5 গণিত 10 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 3। তাহলে এখানে কিসের কিসের কাজ আছে সরলটাতে? বিয়োগ, যোগ আর বিয়োগ। তাহলে ফার্স্টে যোগের কাজগুলো হবে, তাহলে যোগ চিহ্ন, প্রথমে চিহ্নগুলো খুঁজতে হবে। 9-এর আগে বাঁ দিকে প্রত্যেকটা সংখ্যার চিহ্ন থাকে, তাহলে 9-এর আগে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকা মানে এটা যোগ চিহ্ন। আর 10-এর আগে যোগ চিহ্ন আছে, তাহলে 10টা এখানে হবে, এই দুটো যোগ। আর 3টা কী আছে? বিয়োগ। 12টা কী আছে? বিয়োগ। এটা খেয়াল করবে, যার আগে যে চিহ্নটা আছে, যেমন 12-র আগে বিয়োগ চিহ্ন আছে, ওটা বিয়োগ হবে। 10-এর আগে যোগ চিহ্ন আছে, ওটা যোগ হবে। 3-এর আগে বিয়োগ চিহ্ন আছে, মানে বাঁ দিকেরটা খেয়াল করবে। তাহলে প্রথমে যোগটা করব, 9 আর 10-এ 19, বিয়োগ 3 বিয়োগ 12, এরপরে 19 থেকে 3টা বিয়োগ কত হলো? 16 বিয়োগ 12, 3টা বিয়োগ হয়ে গেছে, 19 থেকে 3 বিয়োগ করলে 16 বিয়োগ 12, 16 থেকে 12 যদি বিয়োগ করি 4, তাহলে এটা 4 অ্যান্সার। এবার দেখো এখানে ভাগের কাজ আছে, গুণের কাজ আছে, ভাগের কাজ আছে। তাহলে গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগে হবে, তাহলে 54কে 6 দিয়ে ভাগ, 6 9 54 9 হলো, গুণ
এখানে দেখো 4কে 12 দিয়ে ভাগ হচ্ছে না, তাহলে ভাগটা পরে করবো, আগে গুণটা করে নেবো। তাহলে 9কে 4 দিয়ে গুণ, কত হলো 36, ভাগ 12, তাহলে 36কে 12 দিয়ে ভাগ মানে 3। এবার তোমরা যদি এটাকে এইভাবে করো যে ভাগগুলো আমি আগেই করব, তাহলে ভগ্নাংশ আকারে করতে হবে। দেখো 54 ভাগ 6 গুণ 4 ভাগ 12 আছে। তাহলে ভগ্নাংশ আকারে যদি করি, তাহলে ভাগগুলো যদি আগে করি, তাহলে 54 ভাগ মানে বাই, নিচে হবে 6 গুণ 4 ভাগ 12। এবার দেখো 6 9 54, 4 3 12, 3 3 9, তাহলে 3। তাহলে ভগ্নাংশ আকারে করলে এরকমভাবে করতে পারো। আর তাহলে সাধারণ যে সরলের নিয়ম, প্রথমে ভাগটা করবে, এখানে ভাগ হচ্ছে না, তাহলে গুণটা পরের লাইনে করে নিয়ে তারপরে ভাগ করবে। এরপরে দেখো আছে 7 যুক্ত 5, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে, প্রথম বন্ধনীতে, গণিত 10 দিয়ে দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 3। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করব, তাহলে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে রাখলাম। 7 আর 5 যোগ কত হলো 12, গুণ কত 10, দিয়ে ভাগ কত 3। তাহলে 12কে 10 দিয়ে গুণ কত হলো 120, ভাজিত 3। এবার 120কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 4 12 0, তাহলে কত অ্যান্সার 40 অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম, পরের পার্টটা পরের ভিডিওতে করে দেবো।